इन सारी चीजों के बीच तुम ये मत भूल जाना कि हमारे पास एक ऐसा कप्तान था जिसने 31 होम टेस्ट मैचेस में से बस 2 टेस्ट मैचेस हारे थे। एक ऐसा फेल्ड कप्तान जो कभी फेल ही नहीं हुआ और लगा गया था ऐसी लत कि हम घर में टेस्ट मैचेस हार ही नहीं सकते। वो एक ऐसा एरा जहां हम डोमिनेट करना सीखे, अग्रेसिव इंटेंट के साथ लड़ना और जीतना सीखे, और उस लेगेसी को कुछ इस तरह से टूटते हुए देखना। গৌতম গম্ভীর এসে 1 বছর হয়েছে, 2020 বিশ্বকাপ T20 বিশ্বকাপের পরে গৌতম গম্ভীর কোচ হয়েছে। এসে ভাই টেস্ট টিমটাকে একদম একদম চুদলিং পং বানিয়ে দিয়েছে, চুদলিং পং, যার কোনো মতলব হয় না। মানে এত খারাপ, মানে ভারতীয় টিম, আমাদের ইন্ডিয়ার টিম যে এত খারাপ পজিশনে যাবে, সত্যি কথা বলুন তো কে কত ভেবেছো তোমরা? কেউ ভেবেছো যে আজকে এরকম হয়ে যাবে? সেই সৌরভ গাঙ্গুলির ইডেন থেকে হারানো আরম্ভ হয়েছে। যারা খেলা দেখছো আজকে কয়েক বছর ধরে চিন্তা করতে পারবে, মনে করতে পারবে তোমরা। বিরাট কোহলি 2014 থেকে 2021 ভাই ঘরের মাঠে হারানো ইম্পসিবল ছিল, ইম্পসিবল। ঘরের মাঠ ছাড়ো, বাইরে যেও, আফ্রিকা বলো, অস্ট্রেলিয়া বলো, অস্ট্রেলিয়াকে পরপর দুবার বিজিটিতে হারিয়ে এসছে। আজকে আমাদের টিমটাকে এরকম অবস্থা গৌতম গম্ভীর করে দিয়েছে। কোনো মানে হয় না ভাই, কে কোথায় খেলবে, কে ওপেনার, কে 3 নম্বর, কে 4 নম্বর, মানে কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। মোহাম্মদ শামিকে কেন বাদ দিয়েছে, কেন টিম বাদ, মানে কেন টিমে ওকে ডাকা হচ্ছে না সেই ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর থেকে, তার কোনো অ্যান্সার নেই, কোনো জবাব নেই। মানে গৌতম গম্ভীর নিজের বাবার টিম মনে করেছে, যা পাচ্ছে তাই করছে। কোনো মানে হয় না ভাই এভাবে হারার। আর এই এখন যে ব্যাটিং কোচ হয়েছে, কি নাম, ভেঞ্চত, দেখো ওর বক্তব্যটা একবার শোনো। या तो लास्ट 30-35 मैच में इंडिया में तो हम ये 25-30 मैच में दूसरा मैच आ रहे हैं, तो जो 23-25-27 मैच जो जीते हैं उसका क्रेडिट तो कोई दे नहीं रहा है। जो 2 मैच हारे हैं उसमें गौतम गंभीर किए जा रहे हैं। मैं बोल रहा हूं बिकॉज आई एम अ स्टाफ एंड आई फील बैड दैट that's not the way. Maybe some people individual have agendas, good luck to them, but it is very bad. 30-35টা ম্যাচে 2টো ম্যাচ হেরেছিস, 2টো কি? নিউজিল্যান্ডের সঙ্গে হোয়াইট ওয়াশ হয়েছিস 3-0, আফ্রিকার সঙ্গে একটা হেরে বসে আছে, এই টেস্ট ম্যাচটাও হারবে। 30-35টা নয়, তোরা জিতেছিস 2টো টেস্ট সিরিজ। একটা হচ্ছে মাইটি বাংলাদেশ কেন বলবো রে ভাই, বাংলাদেশ নিজের ঘরেতে হারে না, বাংলাদেশ নিজের ঘরেতে হারে না, ইন্ডিয়া টিম হারছে। ওই বাংলাদেশকে ইন্ডিয়া হারিয়েছে আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, যাদের ক্রিকেট খেলার ইচ্ছাই নেই, মানে টেস্ট ওয়ানডে খেলার ইচ্ছা নেই, শুধু T20 খেলবো। মানে শুধু অ্যাচিভমেন্ট বলতে গম্ভীরের বাংলাদেশকে হারানো, ওয়েস্ট ইন্ডিজকে হারানো, আর হচ্ছে ইংল্যান্ডে যে ড্র করা, ওটা কপাল। একবার প্রেস মিটে এসে বলছে যে সিনিয়র নেই, সব এরা জুনিয়র, এতে কোনো এক্সপিরিয়েন্স নেই। তাহলে সিনিয়র দিকে বার করেছিস কেন? কী জন্য তোরা, তুই চেতেশ্বর পূজারা, অজঙ্ক্য আর এদিকে না আগে বাদ দেওয়া হয়েছিল, তুই কেন নিয়ে আসিনিস? গম্ভীর কেন নিয়ে আসে না? বিরাট কোহলি কেন বসানো হলো? 36 বছর বয়স, ওখানে 36 বছর বয়সে মিচেল স্টার্ক 10টা উইকেট নিচ্ছে টেস্টে, যে অ্যাসেস চলছে। 36-এর টিমমিত এখন ক্যাপ্টেন, আর তুই 36 বছর বয়সে বিরাট কোহলিকে বাদ দিয়ে দিলি। মানে ও রিটায়ারমেন্ট নিয়েছে, কিন্তু এমন সিচুয়েশন ক্রিয়েট করেছিস যে ছেলেটা, মানে কিং যাকে বলা হয়, সে মানে রিটায়ারমেন্ট নিতে বাধ্য হলো। আর ফুটিয়ে কুমার শানু এমন ড্রেসিং রুমে এমন বল হাতে নিয়ে বসে থাকবে যেন মনে হচ্ছে টেস্টে 1200 উইকেট নিয়েছে। এরকম মুখ করে এমন বল নিয়ে বসে থাকবে যেন টেস্টে 1200 উইকেট নিয়েছে, ওয়ানডে আর T20 মিলিয়ে 900 উইকেট নিয়েছে। লজ্জা করা দরকার। বিরাট কোহলিকে, রোহিত শর্মাকে বাদ দিয়ে রিটায়ারমেন্টে বাদ দেওয়া হলো। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, যদি সবাইকে, যদি পুরাতন খেলোয়াড়দেরকে যদি
চান্স পেতে গেলে এখনও পর্যন্ত বিরাট কোহলিকে বলছে বিজয় হাজারে ট্রফি খেলতে হবে। টেস্ট খেলার জন্য বলেছিল যে ঘরোয়া যে রঞ্জি ট্রফি খেলতে হবে। যদি ঘরোয়া পারফরমেন্সের ভিত্তিতে যদি খেলোয়াড়দেরকে চান্স দেওয়া হয়, সিনিয়র খেলোয়াড়দেরকে, তাহলে গৌতম গম্ভীরকে কেন এখানে চান্স দেওয়া হবে? ওকেও ঘরোয়া কোচিং করার জন্য ঘরোয়া মানে রঞ্জিতে পাঠানো হোক, বিজয় হাজারে ট্রফিতে কোনো টিমের সঙ্গে পাঠানো হোক। ভাই আইপিএল নিয়ে কারো মাথা ব্যথা নেই, আমাদের কারো মাথা ব্যথা নেই। একটা লিমিট থাকে। মানে টেস্টটা হালে একদম খারাপ করে ছেড়ে দিয়েছে। মানে কারোর কোনো মানে এমন টিম খেলা হচ্ছে যে আমার ব্যাট আমার বল ব্যাট বগলে করে নিয়ে চলো, যতক্ষণ মন যাবে খেলবো, আর নাহলে খেলবো না, এরকম ব্যাপার দাঁড়িয়ে গেছে গলি ক্রিকেটের মতো। এত অবস্থা খারাপ করে দিয়েছে। সেম অন গৌতম গম্ভীর, সেম অন, লজ্জা।